কেউ নাই। নবীজি বললেন গরম আগুনের কয়লা হাতে নিয়ে থাকা কত কঠিন। পৃথিবীর কেউ আগুনের কয়লা হাতে নিতে পারবে? পারবো না। নবীজি বললেন গরম কয়লা নেওয়া যেমন অসম্ভব, ঈমানের উপরে টিকে থাকা ততটাই কঠিন, ততটাই জটিল হবে। ধৈর্য ধরো, যে ব্যক্তি ধৈর্য ধরতে পারবে, নবীজি বললেন 50 জন ব্যক্তির সাহাবীর সমান নেকি তাকে দেওয়া হবে, কোনো চিন্তা রবে না, রবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। এমন সমস্যা আল্লাহ নবী কি বলছে এবার দেখেন। মূল একটা কথা আপনাদের শোনেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে হুযায়ফা তুমি শোনো, এমন একটা সময় আসবে মানুষেরা দাজ্জালের কামনা করবে। দাজ্জাল, দাজ্জাল ভালো? বলুন ভালো? এরা কথা বলেন দাজ্জাল ভালো গো? ভালো না। হযরত হুযায়ফা বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর নবী, আমার বাপ মা কুরবান হোক আপনার জন্য, ইসলামের জন্য কুরবান হোক আমার পিতা আমার মাতা। আল্লাহর নবী, মানুষেরা দাজ্জাল চাইবে কেন? মানুষেরা দাজ্জাল কামনা করবে কেন? নবীজি বলবেন দুইটি কারণ। এক, আল্লাহ নবী বলছেন, হুযায়ফা রে, জগতে এমন সমস্যা আসবে, এই সমস্যাগুলো মোকাবেলা করা সম্ভব হবে না। নিরুপায় হয়ে মানুষের বলবে, আল্লাহ দাজ্জাল পাঠাও, দাজ্জাল পাঠাও। বলে কেন? দাজ্জাল হলো এই জামানার সবচেয়ে শেষ বড় ফিতনা। এটা হয়ে গেলেই কিয়ামত হয়ে যাবে, আমরা দুনিয়ার ফিতনা থেকে বেঁচে যাব। এজন্য দাজ্জাল পাঠাও। মানুষেরা দাজ্জাল কামনা করবে, কিন্তু দাজ্জাল, বিশ্বনবী বলছেন, যত ফিতনা পৃথিবীতে আসবে রে, সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা সম্পর্কে দুটি কথা আপনাদের শোনাই। মসজিদের ভিতরে বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে দাজ্জালের আলোচনা করছেন, দাজ্জালের কথা বলছিলেন। সাহাবীরা দাজ্জালের কথা শুনে অবাক হয়ে গেলেন। সাহাবীরা মনে করলেন দাজ্জাল বোধহয় মসজিদের আশেপাশে খেজুরের বাগানে লুকিয়ে আছে। আল্লাহর নবী সাহাবীদের সামনে দাজ্জালের কথা বললেন। সাহাবীরা মনে করলেন দাজ্জাল বোধহয় মসজিদের আশেপাশে রয়েছে। এবার সাহাবীরা নবীজির সামনে থেকে বেরিয়ে গেল, ওই আশেপাশে খেজুরের বাগানে গেল দাজ্জাল খোঁজার জন্য। অনেকক্ষণ খোঁজার পর দাজ্জাল পেল না, পেল না। সাহাবীরা মসজিদে এসে নবীজির সামনে দাঁড়ালেন। নবীজি বললেন, বলো, ওরে আমার সাহাবীরা, তোমরা কোথায় গেছিলে তোমরা বলো। সাহাবীরা বলছেন, হুজুর, আপনি এমন করে দাজ্জালের কথা বললেন, আপনি এমন করে দাজ্জালের আলোচনা করলেন, আমরা মনে করলাম দাজ্জাল বোধহয় মসজিদের আশেপাশে কোনো বাগানে লুকিয়ে আছে। নবীজি বললেন, শুনে নাও, এরে আমার সাহাবীরা, উম্মতেরা, প্রতিটি নবী রাসূল তার উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখিয়েছে, দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে। আমি আখিরি নবী, তোমাদেরকে দাজ্জালের একটা পরিচয় বলে দিই, শোনো। দাজ্জাল হলো এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় সমস্যা। তার একটা পরিচয় আমি নবী বলে দিই, অন্য কেউ বলেনি, কোন নবী রাসূল বলেনি। সেই পরিচয়টা কি? নবীজি বলছেন, দাজ্জাল থাকবে অন্ধ, আমাদের আল্লাহ অন্ধ নয়। নবীজি দাজ্জালের সঙ্গে আল্লাহর কম্প্রোমাইজ করছে কেন? দাজ্জালের সঙ্গে আল্লাহর তুলনা করলেন কেন? এটা একটা গুরুত্বপূর্ণ কথা। কেন জানেন? দাজ্জাল দুনিয়াতে এসে নিজেকে আল্লাহ দাবি করবেন, আল্লাহ দাবি করবেন। এজন্য নবী তার উম্মতদেরকে বললেন, হুঁশিয়ার,
দাজ্জাল অন্ধ, আর আমাদের আল্লাহ কোনোদিন অন্ধ হতে পারে? কোনোদিন অন্ধ হতে পারে না। তোমরা সতর্ক হয়ে যাও। আপনারা যতজন মানুষ আছেন কেউ বলতে পারবেন দাজ্জাল এখন কোথায় আছে? মুলবিরা বলবেন না, আপনারা বলবেন। কেউ জানেন আপনারা? চলেন, দাজ্জাল কেমন হবে, তার আকার আকৃতি কেমন হবে, সে কোথায় আছে সেটা শোনাই। শোনেন, মুসলিম শরীফের হাদিসে পাওয়া যায় এই কথাগুলো, শুনেন, খুব গুরুত্বপূর্ণ কথা। দাজ্জাল কোথায় আছে বর্তমান, কেমন করে আছে দেখেন। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি নামাজ পড়তে মসজিদে গেলাম, মেয়েদের কাতারের শেষের কাতারে আমি ছিলাম। মেয়েটা বলছেন, আল্লাহর নবী ইমামতি করে হাসতে হাসতে দাঁড়িয়ে মেম্বারে বসলেন। মেম্বার বুঝেন আপনারা? ওই এলাকার মেম্বার নয়, যেটাতে মুলবি সাহেব দাঁড়িয়ে খুতবা দেয় ওটাকে মেম্বার বলে। আল্লাহর নবী হাসতে হাসতে মেম্বারে উঠে বসলেন এবং বললেন, তোমরা বসো বসো, তোমরা সবাই বসে যাও, কেউ উঠিও না, কেউ উঠিও না। দাজ্জাল কোথায় আছে দেখেন। এবার আল্লাহ নবী বলছেন, তামিম আদ-দারি, নবীজি বললেন, খ্রিস্টান ছিল, আমার কাছে ইসলাম কবুল করেছে, তো তার জীবনে ঘটে যাওয়া আমার সঙ্গে হুবহু মিলে গেছে। কি? তামিম আদ-দারি বলছেন, লাখ এবং জুজাম শহরের প্রায় 30 জন ব্যক্তি সমুদ্রে ঘুরতে গেছিল। অনেক লোক সমুদ্রে ঘুরতে যায় না? ওই যে কিছুদিন আগে গিয়েছিল, টাইটানিক দেখতে গেছিল, 5 কোটিপতি গেছিল। কি গেছে না? কি শখ ছিল, দুনিয়াতে আর অন্য কোথাও কিছু দেখতে পেল না। ওই আল্লাহর হয়তো ওটা গজব ছিল, টাইটানিক ভেঙে গেছে, মানে কি আল্লাহর শাস্তি হতে পারে, গজব হতে পারে। আর গজব শাস্তি দেখার কোনো কারণ প্রয়োজন নাই। তো যে কথা আমি বলছি, তামিম আদ-দারি বলছেন, আমরা বেশ প্রায় 30 জন মানুষ আমরা সমুদ্রে ঘুরতে গেলাম। সমুদ্রে উঠে গেছি, সমুদ্রের উত্তাল ঢেউ, আমরা সমুদ্রের মাঝখানে হারিয়ে গেলাম, আর তীর খুঁজে পেলাম না। তীর মানে ধার, ধার খুঁজে পেলাম না। 1 মাস সমুদ্রে আমরা হারিয়েছিলাম। এদিকে তাকিয়ে থাকেন এক খেলে। 1 মাস পর মাগরিবের টাইম কাছাকাছি, এমন সময় একটা ধীর পেলাম, তীর পেলাম। মাগরিবের টাইম হবো সন্ধ্যা হবো টাইম, আমরা 30 জন লোক দাঁড়ালাম। এমন সময় একটা লোক, এত বড় বড় তার শরীরের লুম, কোনটা তার মাথা কোনটা তার পাছা এইটা বুঝার ক্ষমতা নাই। মানে মাথায় যেরকম চুল, শরীরে তার ওই রকম চুল, এইরকম ভয়ঙ্কর আকৃতির একজন মানুষ, তার মুখ বোঝা যায় না। আমাদের সামনে এলো, তখন সূর্য ডুববে 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 অবস্থা। আমরা দেখেই ভয় খেয়ে গেলাম। ভয় খাবে না? কথা বলেন। 1 মাস পর হারিয়ে যে একটা তার পেয়েছে, ধীর পেয়েছে, এরকম ভয়ঙ্কর লোক যদি দেখতে পায় ভয় লাগবে না? তামিম আদ-দারি বলছেন, আমরা ভয় খেয়ে গেলাম, শয়তান হতে পারে। তিনি এসে বললেন, এদিকে দেখেন, তিনি এসে বললেন, ওই যে একটা ঘর, ওই ঘরে একজন ব্যক্তি আপনাদের সঙ্গে দেখা করার জন্য বেকুল হয়ে গেছে, আপনারা চলুন তার সঙ্গে একটু দেখা করবেন। তামিম দারি বলছেন, আমরা ভয় খেতে লাগলাম, শয়তান টয়তান হতে পারে, ভয়ে ভয়ে যেতে চাইলাম না, বার রিকোয়েস্ট করলো। তারপরে গেলাম তার সঙ্গে। এদিকে দেখেন, যে দেখলাম একটা লোককে তার হাতে পায়ে শিকল দিয়ে বাঁধা আছে, লোহার শিকল।